নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। মীরা রান্নাঘরে সকলকে স্বাগতম জানাই। তো আজকের আমার রেসিপি হলো রুই টমেটো। তো আমি এখানে জ্যান্ত রুই মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো 5 পিস মাছ আজকে আমি রান্না করে দেখাবো। এই রান্নাটা কিন্তু খুবই ইউনিক আর খুবই স্পেশাল। কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আমাকে পুরো রান্নাটা দেখে। তো তার জন্য কিন্তু পুরো রান্নাটা আপনাদের দেখতে হবে। তো এই মাছটাকে আমি এখন প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ, আজকের এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ হয় খেতে। আবারও বলছি, যারা যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা খাননি অবশ্যই সকলে ট্রাই করবেন। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে রান্নাটা কতটা ইউনিক। আর খুব বেশি মশলা এই রান্নাটার প্রয়োজন হয় না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারবেন। তো মাছের নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি ভেজে নেব। তার আগে কিছু মশলা রেডি করে আপনাদের দেখাবো। তো আজকের এই রান্নাটা করতে আমার লাগবে মেথি। তো সেই মেথিটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেব। জল দিয়ে কিন্তু বাটবো না, শুকনোই এটাকে গুঁড়ো করে রাখতে হবে। তো মেথিটাকে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। এরপরে শিলনোড়াটা একটু ধুয়ে রসুন বেটে নেব। রসুনও বেটে নেওয়া আমার হয়ে গেল। তো কাঁচা লঙ্কা বাটা লাগবে, কিন্তু কাঁচা লঙ্কাটা আমার বাটা রেডি করা রয়েছে। তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা বাটলাম না, আপনারা চাইলে রসুনের সাথে বেটে নেবেন। তো রসুন বেটে নেওয়া হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। এবারে টমেটোটাকে ছোট ছোট করে কেটে পিউরি করে নেব, মানে পেস্ট করে নেব। আর এই রান্নাটায় কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু রুই টমেটো। তো সেক্ষেত্রে আপনারা মাছের কোয়ান্টিটি বুঝে কিন্তু টমেটোটা ব্যবহার করবেন। আমি এখানে 5 পিস মাছের জন্য দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। যদি মাছের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে টমেটোর কোয়ান্টিটিটা তখন বাড়িয়ে নিতে হবে। তো মিক্সিং জারের মধ্যে নিয়ে এটার একটা পেস্ট করে নেব। টমেটো পেস্ট হয়ে গেছে। টমেটোটাকে একটা বাটিতে নিয়ে নেব। তাহলে আমার সমস্ত বাটা একদম রেডি। এবার রান্নাটা শুরু করব, চলুন। তো এবারে প্রথমে মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছে কিন্তু কোনো রকম কোনো আলু বা কোনো সবজি পড়বে না, শুধু প্লেন মাছটাই রান্না হবে। তো কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে উঠেছে। এবারে তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। দেখুন মাছ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এক এক করে মাছগুলোকে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব।
এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো সোমবারের জন্য 5 ফোড়ন, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুন বাটাটাকে খুব ভালো করে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা ফ্লেভার বেরাবে, ঠিক সেই সময় দিয়ে দিতে হবে টমেটো পিউরিটা। এরপরে টমেটো পিউরিটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণে না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করছে। তো দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর টমেটোর যে জলটা ছিল এক্সট্রা সেটা কিন্তু ভালোভাবে টেনে গেছে আর টমেটোর গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানে কিছু রোজের মশলা অ্যাড করব, সেটা হলো পরিমাণ মতো লবণ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো মেথি গুঁড়োটা, আর সঙ্গে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। আগেই বলেছিলাম কাঁচা লঙ্কাটা আমার যেহেতু বাটা ছিল ওই জন্য আমি বাটাটা আর আপনাদের দেখালাম না। তো আপনারা চাইলে রসুনের সাথে বা আলাদা করে বেটে নিতে পারেন। এবারে খুব ভালোভাবে একটু 2 মিনিট ধরে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, দেখতেই পেলেন কত সিম্পল রান্নাটা, আর একদম সহজ পদ্ধতিতে কিন্তু হয়ে যায় একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আর এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন। তো মশলাটা খুব ভালোভাবে কষে এসেছে। তো এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, একটু সামান্য একটু জল দিয়ে আবারও একবার মশলাটাকে একটু কষিয়ে নেব। তো সামান্য জল দিয়ে কষিয়ে নেওয়ার পরেও দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ফাইনালি এখানে দিয়ে দেবো জল। এখানে কিন্তু এই রান্নাটায় রেসিপিটায় খুব বেশি জলের প্রয়োজন হয় না, কারণ এটা একটু গামাখা গামাখা হবে মাছের রেসিপিটা। তো সেই কারণে মাছের পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবেন। তো দেখুন ঝোলটা যখন এরকম সুন্দরভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। আর এই ঝোলটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, মাছ দেওয়ার পরে একটু 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আপনাদের রুই টমেটো একদম রেডি হয়ে যাবে। তো মাছগুলো দিয়ে হালকা একটু ঝোলের সাথে মিশিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে। তো মাছটা দিয়েছি প্রায় 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর কিন্তু এটাকে ঘন করব না, কারণ তাহলে একদম আঠালো ভাব হয়ে যাবে। তো এরকমই ঘনত্বটা রাখতে হবে, তাহলে কিন্তু ঝোলটা টেস্ট লাগবে। খুব বেশি পাতলাও না আবার একেবারে ঘনও না। তো নামানোর আগে একটু জাস্ট ধনেপাতা দিয়ে এটাকে গরম গরম সার্ভ করুন গরম ভাতের সাথে,
দেখবেন যে খাবে থালা চেটে পুটে পরিষ্কার করে ফেলবে। এটা কিন্তু পূর্ব মেদিনীপুরের একটা স্পেশাল ডিশ। যারা রুই মাছ এখনো পর্যন্ত এইভাবে খাননি তাদেরকে বলছি অবশ্যই একবার তারা সকলে ট্রাই করবেন। তো আমার আজকের এই রুই টমেটোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার রুই টমেটো একদম রেডি হয়ে গেছে, আমি এবার গরম গরম সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।